হয়েছে, তোকে আর কালো মুখে পাউডার ঘষতে হবে না। কয়লা ধুলে ময়লা যায় না, বুঝলি তো? কি বলো মা? তা যা বলেছিস রে মা, কিন্তু এই লোকটাকে যে কি করে বোঝাই, রোজ একটা না একটা পাত্র এনেই চলেছে। কে বোঝাবে? এই কালো কাওয়া মেয়েকে কেউ বিয়ে করবে না। এইসব তুমি কি বলছো মা? ঠিকই বলেছি। আমার পেটে জন্মে তুই যে কি করে এমন কালো কুৎসিত হলি সেটাই তো বুঝি না। এবার চল গিয়ে দেখি আজ আবার পাত্রপক্ষ কি বলে। সে কি বিমল বাবু, আপনি তো বলেছিলেন মেয়ের গায়ের রং সামান্য চাপা, কিন্তু এ তো দেখছি পুরোই কালো। মানে মেয়ে আমার কালো হলে কি হবে? কাজে কর্মে খুব লক্ষ্মী। এই তো এত কিছু খাওয়া দাওয়া করলেন, সবই আমার মেয়ে নিজে হাতে করেছে। আরে রাখুন ওসব কাজকর্ম, শুধু কর্মী লক্ষ্মী হলে তো হবে না ভাই। এই মেয়েকে ঘরে তুললে সবাই তোমাদের থু থু করবে। এই চলো চলো, বেকার আসলাম, আগে জানলে মেয়েকে জীবনেও দেখতে আসতাম না। গেল তো? হ্যাঁ গো, তোমার লজ্জা করে না? রোজ রোজ এই বিচ্ছিরি মেয়েটার জন্য পাত্র এনে অপমানিত হও। এসব তুমি কি বলছো? আচ্ছা গিন্নি, শিখা তো তোমারও মেয়ে। হ্যাঁ জানি তো, সেজন্যই তো আমার লজ্জা হয়। তাই তো বলছি, লজ্জা থাকলে আর পাত্র এনো না, তার চেয়ে বরং এবার রূপার জন্য ছেলে দেখো। সে কি, বড় মেয়ে ঘরে থাকতে ছোট মেয়েকে বিয়ে দেবে? হ্যাঁ দেবে। ওই মেয়ের বিয়ে হলে এতদিনে হয়েই যেত। তাছাড়া ওকে বিয়ে দিয়ে আমি আমার বিনে পয়সার চাকরানিটা হারাতে চাইনি। ছি 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 গিন্নি, তুমি এতটা নিচে নেমে গেছো? নিজের মেয়েকে শেষমেশ চাকরানি বললে? হ্যাঁ বললাম, কারণ অমন দেখতে মেয়েকে চাকরানি বানানো যায়, মেয়ে না। মায়ের কথায় কিছু মনে করিস না রে মা। রূপের অহংকারে তোর মার বোন সবকিছু ভুলতে বসেছে। না বাবা, আমি কিছু মনে করিনি। তবে মা তো কথাটা মন্দ বলেনি বাবা। তুমি এবার রূপার জন্যই ছেলে দেখো। ওসব বিয়ে টিয়ে আমি করব না। এই নে মা, দেখ তো শাড়িটা পছন্দ হয়েছে নাকি? একি মা, আমার জন্য নতুন শাড়ি এনেছো? দেখি দেখি। বাহ, রংটা তো ভারী সুন্দর। হ্যাঁ মা, শাড়িটা ভারী সুন্দর, বোনকে খুব মানাবে। এই থাম তো তুই, তুই আবার মানানোর কি বুঝিস রে? ওই তো গায়ের রং, বুঝলে তো মা? তুমি আমার জন্য বাজার থেকে শাড়ি এনেছো তো, তাই ওর চলছে। এইসব কি বলছিস বোন? আরে রাখ তো, ওর জন্য আবার পয়সা খরচা করে নতুন শাড়ি আনবো কেন? ঘরে আমার যা পুরনো শাড়ি আছে তাই দেবক্ষণ। তা যা বলেছো মা, নতুন শাড়ি পরে ওর কি হবে? যা পরবে তাতেই তো কালো কুৎসিত দেখাবে। এই যে মহারানী, কোথায় চললেন? কলপারে যে এক গাদা বাসন পড়ে আছে সে খেয়াল আছে? সারাদিন টোটো করে বেড়ালে ওসব কে মাজবে শুনি? এই তো মা, আমি এক্ষুনি মেজে আনছি। হ্যাঁ তাই যা, আমাদের খোশ গল্প শুনে তোর কাজ নেই। ও হ্যাঁ, যাওয়ার আগে আমাকে হালকা করে একটু গরম জল এনে দে দেখি, মুখটা ধোবো। দেখিস দেখিস, বেশি গরম করিস না আবার, তাহলে কিন্তু আমার এমন সুন্দর মুখটা পড়ে যাবে। এই তো বোন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নে বোন, তোর গরম জল।
একটু গরম জল আনতে এতক্ষণ লাগে? দে দেখি। ওরে বাবা রে, চলে গেল রে। ওরে বাবা, কি হয়েছে বোন? অমন করছিস কেন? ন্যাকা, কিছুই বোঝো না তাই না? ওরে বাবা রে, আমার মুখটা বোধ হয় পড়েই গেল। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আহা বোন, ছাড় ছাড় বলছি, লাগছে তো। মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসে দেখো, তোমার বড় মেয়ে আমার কি সর্বনাশ করেছে। কি রে মা, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি কি আর সাথে, এই দেখো, তোমার বড় মেয়ের কাছে একটু গরম জল চেয়েছিলাম, আর ও এত গরম জল এনেছে যে আমার মুখটা বোধহয় পুড়েই গেল। কই দেখি দেখি। আহারে, মুখটা একদম লাল হয়ে গেছে। ওরে মুখ পুড়ি, তোর এত বড় সাহস! আহা মা, লাগছে, ছাড়ো ছাড়ো বলছি। না মা, একদম ছাড়বে না, বুঝলি তো মা? হিংসে হিংসে হিংসেতেও আমার মুখ পুড়িয়ে দিতে চেয়েছিল। ও তো এই জন্মে আমার মতো সুন্দর হতে পারবে না, তাই আমার মুখটা পুড়িয়ে দিচ্ছিল। না না মা, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। বুঝতে পারিসনি তাই না? দাঁড়া, আজ আমি তোকে শিক্ষা দেব। এ কি করছো? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো? হ্যাঁ তুলছি। তুমি জানো আজ তোমার মেয়ে কি করেছে? না বাবা, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। করিসনি মানে? তাহলে কি রূপা মিথ্যা কথা বলছে? হা হা, মেরো না ওকে। শোনো, লাই দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তোলো না, বুঝলে? একে তো বিয়ে হচ্ছে না, সারা জীবন মাথায় বসে থাকবে, তার উপর উল্টা পাল্টা কাজ। চল রে মা। হ্যাঁ মা, তাই চলো। বিশ্বাস করো বাবা, আমি ইচ্ছে করে গরম জল দিইনি। কাঁদিস না মা, আমি সবই জানি। তোর ওই গায়ের রঙই তোর অভিশাপ, নইলে কি নিজের মা হয়ে তোকে এমন অত্যাচার করে? কিন্তু বাবা, তুমিই বলো, আমি কি ইচ্ছে করে কালো হয়েছি? এটা কি আমার দোষ? না রে মা, কিন্তু এসব ওরা বুঝবে না, তাই তো বলছি, কাঁদিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা রে, কে ওখানে? আমি শিখা কাকি। ভয় পেয়েছো? ভয় পাবো না? হ্যাঁ রে শিখা, তোর লজ্জা করে না? ওই কালো কাওয়া মুখটা নিয়ে এই ভর সন্ধ্যায় পুকুর ধারে এসে বসেছিস? আমি তো এক্ষুনি ভূত ভেবে ভিমরি খাচ্ছিলাম। কি করব বলো কাকি, বাসনগুলো মাজতেই তো এসেছিলাম। কে জানতো তুমি আমায় দেখে ভয় পাবে। ঠং দেখে বাঁচি না, নিজেকে কি আয়নায় দেখিস না কখনো? আমার কালো পেতনির মতো মেয়ে দেখে ভয় পাবো না? চাই বাবা, বাড়িতে গিয়ে একটু লবণ জল খাই। বাপরে! এ কি, ওই তো মাত্র কয়েকটা কাপড়, এখনো কাঁচা হয়নি? এই তো মা, হয়ে গেছে, এখন শুধু ধুয়েই নেড়ে দেব। বাকি কাজগুলো কে করবে শুনি? এক্ষুনি তো মেয়েটা উঠে পড়বে, ওর চা জল খাবার কে বানাবে? কে আর বানাবে মা, আমিই বানাবো। কালো মুখে ভালোই তো খই ফুটেছে দেখছি, কিন্তু কাজে তো লবডঙ্কা। কি হয়েছে মা, সকাল সকাল চেঁচাচ্ছ কেন? আহারে, তোর ঘুমটা বুঝি ভেঙে গেল? কি করবো বলো, তোমরা সকাল সকাল এত চেঁচালে ঘুমাবো কি করে? জামা, আর একটু ঘুমিয়ে নে, নইলে তো তোর চোখের তলে ওই কাওয়াটার মতো কালো দাগ পড়ে যাবে। না গো মা, আমার কালো দাগ পড়বে না, তোমার বড় মেয়ের মতো আমার চামড়া তো কয়লা না।
কিরে, অমন শকুনের মতো তাকিয়ে আছিস যে? জানিস না সকাল হলেই আমার মেয়েটা লেবু জল খায়? না হলে তোর চেহারাটা নষ্ট হয়ে যাবে। বসে না থেকে যা, লেবু জলটা নিয়ে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। দেখো দেখো মা, তোমার বড় মেয়ের মুখটা কেমন ছোট হয়ে গেল। আরে চুপ কর তো, মেয়ে না চাই, ওকে যে আমি পেটে ধরেছি এটা ভাবতেই তো আমার লজ্জা করে। যত সব উটকো ঝামেলা। হায় বিধাতা, আর কতকাল আমাকে এই লাঞ্ছনা খঞ্চনা শুনতে হবে? আমি যে আর সইতে পারছি না। নিজের মা বোন আমাকে আর কত অপমান করবে। এর চেয়ে যে আমার মরে যাওয়া ঢের ভালো। ও, তুই এখানে? হ্যাঁ রে, তোকে না আমি কখন বলেছিলাম আমাকে একটু লেবু জল করে দিতে? সত্যি করে বল তো, তুই কি চাস আমিও তোর মতো কালো হয়ে যাই? এসব কি বলছিস বোন? ঠিকই বলেছি, তোর মনে তো শুধু হিংসা আর হিংসা। আমি তোর চেয়ে সুন্দরী তাই। না বোন, তুই আমায় ভুল বুঝছিস। আমি তোকে কেন হিংসা করব? এই সর সর বলছি, তোর সাহস তো মন্দ না। ওই কালো নোংরা হাত দিয়ে তুই আমার স্পর্শ করলি? ছি 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 ছি। কেন বোন? আমি তো তোকে আদর করছিলাম। আরে রাখ তোর আদর, ধর বাবা, আমাকে এক্ষুনি আবার স্নান করতে হবে। আচ্ছা বোন, তোরা আমায় এত ঘৃণা করিস, আমি তো তোর আপন বোন, তাই না? হ্যাঁ, সেটাই তো আমার কষ্ট। আমি এত সুন্দর, আর আমার বোন হয়ে তুই কিনা এমন কালো বিচ্ছিরি দেখতে। আমার তো মনে হয় বাবা মা তোকে কুড়িয়ে পেয়েছে। আমি যদি এমন কালো কুৎসিত হতাম, তাহলে কবেই গলায় কলসি বেঁধে পুকুরে ঝাঁপ দিতাম। এসব তুই কি বলছিস বোন? ঠিকই বলেছি। কি তোর তো লজ্জা নেই? যাকে যাই, স্নানটা সেরে আসি। শিখা, মা শিখা, কোথায় গেলি মা? ওই দেখো মা, বাবা বোধহয় আবার দিদির জন্য লুকিয়ে লুকিয়ে কিছু এনেছে। হ্যাঁ, তা তো আনবেই। আমরা তো তোর বাবার কেউ না। ওনার যতটুকু যত কিছু সব ওই কালো কাউয়ার জন্যই। এসব কি বলছো গিন্নি? ঠিকই তো বলেছি। কি আছে ওই ব্যাগে? কি আছে সেটা শিখা আসলেই দেখতে পাবে। ওই তো শিখা এসেছে। আমায় ডেকেছো বাবা? হ্যাঁ রে মা। দেখ তো এই শাড়িটা তোর পছন্দ কিনা। কই দেখি দেখি। দেখো মা, রংটা কি সুন্দর। শোনো বাবা, এই রঙের শাড়ি তোমার মেয়ের গায়ে মানাবে না, তাই না মা, বলো? হ্যাঁ, তা তো বটেই। রূপা তো ঠিকই বলেছে। হ্যাঁ বাবা, ওই শাড়িটা বোনকে খুব মানাবে। কিন্তু মা, এটা আমি তোর জন্য এনেছি। তাছাড়া তোর মা তো রূপার জন্য কালকে একটা শাড়ি এনেছে, এটা তুই পরিস। দেখেছো তো মা, তলে তলে তোমার মেয়ে আমাদের নামে বাবার কাছে কেমন নালিশ করেছে। তাই তো দেখছি। খবরদার বলছি, অমন দামি শাড়িটা তুমি মোটে ওই কুৎসিত মেয়েকে দেবে না। শোনো গিন্নি, আমি শিখা না যে তোমাদের কথায় দমে যাব। আর হ্যাঁ রে রূপা, তোর লজ্জা করে না? শিখা তো তোর নিজের বোন, নিজের বোন কেমন হিংসে করিস? কি বললে বাবা? হিংসে? ওই কালো মেয়েকে? কি আছে ওর হিংসে করার মতো? না আছে রূপ, না আছে গায়ের রং। শোন রূপা, রূপার গায়ের রঙই মানুষের আসল সৌন্দর্য না। মানুষের আসল সৌন্দর্য থাকে তার মনে, আর সেদিক দিয়ে শিখা অনেক সুন্দর। সেই জন্যই তো তোমার সুন্দর মেয়ের বিয়ে হচ্ছে না। আর বোন,
তুমি বলো তো বাবা, আমার মতো দেখতে সুন্দর মেয়ের বোন অমন কালো কুৎসিত হয় কখনো? আরে ছাড় তো, যেমন মেয়ে তার তেমনি বাপ। চল আমরা ঘরে যাই। হাই কপাল, এই মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাই? নিজের বাড়ি নিজের লোকেরাও যে আমার মেয়েটাকে দেখতে পারে না। কেঁদো না বাবা, কেঁদো না। আসলে মা আর বোন মুখে অমন কথা বললে কি হবে? ওদের মনটা অনেক নরম। সত্যি রে মা, তোকে যত দেখি ততই অবাক হই। নইলে অমন ঝগড়ুটে মা বোনেদের কেউ এতটা ভালোবাসতে পারে? আরে ভালোবাসবো না? ওরা কি আমার পর নাকি? যাকে তুমি ঘরে যাও, আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। বোন, এই বোন, কোথায় গেলি? এ কি রূপা? রূপা তো ঘরে নেই। এখন এই টক দইটা কি করব? যাই, ওর আয়নার সামনে রেখে আসি। বাহ, বোনের কাছে তো অনেক সাজার জিনিস, একটু মেখে দেখবো। একে, তুই এখানে কি করছিস? আমার সাজের জিনিস ধরেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো। কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? এই দেখো মা, তোমার বড় মেয়ে আমার সাজের জিনিস চুরি করেছিল। ছি ছি বোন, এসব তুই কি বলছিস? আমি তোর জিনিস চুরি করব কেন? ঠিকই বলেছি। আর শোন, তুই যতই এসব চুরি করিস না কেন, আমার মতো সুন্দর তুই কখনোই হতে পারবি না। তুই আমায় ভুল বুঝছিস বোন। ঠিকই বুঝেছি। মন খারাপ করিস না মা, আজও তোর বাবা ওই মেয়ের জন্য পাত্র আনবে। আমি ঠিক করেছি আজ ওকে না, পাত্রপক্ষ এসে তোকেই দেখবে। সত্যি মা? হ্যাঁ সত্যি। ওই মেয়েকে দেখানোর জন্য আমি রোজ রোজ এত খরচ করতে পারবো না। যা মা, তুই সেজে নে। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। আর হ্যাঁ শিখা, তুই শোন, আজ রূপাকে দেখতে আসবে, খবরদার ওর সামনে যাবি না। নিজের তো বিয়ে হলো না, বলা তো যায় না, তোর মুখ দেখে গেলে হয়তো ওরও বিয়ে ভেঙে যেতে পারে। আচ্ছা মা, তুমি যা বলবে আমি তাই করব। হায় সৃষ্টিকর্তা, নিজের মা বোনের কাছে এমন অপমান আমাকে আর কতদিন সইতে হবে? আমি যে আর সইতে পারছি না। দুটো ভিক্ষে দাও মা। কে কোথায় আছো? দুটো ভিক্ষে দাও। কাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। দিচ্ছি বাবা, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য কিছু আনছি। কোথায় যাচ্ছিস? নিজের কপালে ভাত জোটে না, আর উনি এসেছে অন্যকে খেতে দিতে। এই যে যান এখান থেকে, এখানে কোনো খাবার টাবার হবে না। এসব কি বলছো মা? উনি তো ক্ষুধার্ত। আচ্ছা বেশ, আমি না হয় আমার খাবারটাই ওনাকে দিচ্ছি। যা ইচ্ছে তাই কর, যত সব আদিক্ষেতা। আর হ্যাঁ, এক্ষুনি পাত্রপক্ষ চলে আসবে, খবরদার ওই ঘরেও যাবি না। কতদিন পর ভরপেট খাবার খেলাম। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক মা। আর মঙ্গল বাবা, আমার পোড়া কপাল, এ কপালে কখনো মঙ্গল হবে না। সে কি মা, মন খারাপ করো না।
বলা তো যায় না, সৃষ্টিকর্তা হয়তো আজই তোমার সব ইচ্ছে পূর্ণ করবে। না গো ভিক্ষুক বাবা, আমার ইচ্ছে কখনোই পূর্ণ হবে না। এ কি, এ আমি কি দেখছি? আমি ফর্সা হলাম কি করে? তাহলে কি ওই ভিক্ষুক বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না? এ কি গিন্নি, তুমি রূপাকে কেন এনেছো? শিখা কোথায়? চুপ করো, ওই মুখপুরীকে আর কতবার দেখাবে বলো তো? কেউই তো ওকে পছন্দ করে না, তার চেয়ে বরং ওনারা রূপাকেই দেখুক। না 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 না, বড় মেয়ে ঘরে থাকতে আমি কিছুতেই ছোট মেয়ের বিয়ে দেব না। এ কি বিমল দা, কি সব বলছেন আপনারা? আমরা তো আপনার বড় মেয়েকে দেখতে এসেছি, সে কোথায়? না মানে, ওকে দেখলে আপনাদের পছন্দ হবে না। আপনারা বরং আমার ছোট মেয়েকে দেখুন, যেমন ওর গায়ের রং তেমনি সুন্দর মুখ। না না, এ কিছুতেই হতে পারে না। শিখা কোথায়? মা শিখা, শিখা মা, এ কোথায় গেলি তুই? এই তো বাবা, আমি এখানে। এ কি, এসব কি দেখছি? তুই এত ফর্সা আর সুন্দর হলে কি করে? আরে তাই তো। মা বিমলদা, আপনার বড় মেয়ে তো ভারী সুন্দর। আমি আমার ছেলের জন্য আপনার মেয়েকেই পছন্দ করলাম। ও মা, ওনারা কি বলছে? তাহলে কি আমার বিয়ে হবে না? সি 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 সি, এই মেয়ের তো দেখছি লোক লজ্জা বলতে কিছুই নেই। আর আপনি বা কেমন মা? আপন মেয়ে হওয়া সত্ত্বেও বড় মেয়েকে সামনে না এনে ছোট মেয়েকে সামনে এনেছেন। খবরদার, আপনারা আমার মাকে কিচ্ছু বলবেন না। যারা আমার মা বোনকে সম্মান করতে পারে না, তাদের সাথে সম্পর্ক করার কোনো ইচ্ছে আমার নেই। যান, আপনারা বেরিয়ে যান। এসব তুই কি বলছিস মা? এতদিন তোর উপর যারা অত্যাচার করেছে, আজ তাদের জন্য তুই নিজের বিয়ে ভেঙে দিচ্ছিস? হ্যাঁ বাবা, কারণ মা আর বোন আমার আপনজন। যেই সম্পর্ক এখনো করেনি, তার জন্য তো আমি মা বোনের সম্পর্ক ভাঙতে পারি না। না মা, এই ভুল তুই করিস না। আমায় তুই ক্ষমা করে দে মা। নিজের মা হয়েও কালো হয়, আমি তোকে কত অত্যাচার করেছি, অথচ আজ তুই আমার জন্য নিজের বিয়ে ভেঙে দিচ্ছিস। তা যে আমি কিছুতেই হতে দেব না রে মা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। আমাকেও ক্ষমা করে দে দিদি। রূপের অহংকারে আমি সবকিছু বলতে বসেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি রূপের চেয়ে মনের কদর অনেক বেশি। কি যে বলিস না বোন, তুই কেন ক্ষমা চাইবি? তুই হচ্ছিস আমার আদরের বোন। আর মা, তুমি বা কেন ক্ষমা চাইছো? সবই তো আমার পোড়া কপাল, কিন্তু আজ যে তুমি আমায় বুকে টেনে নিয়েছো, এতেই আমি অনেক খুশি। তাহলে তো হয়ে গেল বিমল বাবু। আপনার মেয়ে যতই তাড়াক, আমরা কিন্তু আর যাচ্ছি না। আমি আপনার মেয়েকে আমার বৌমা বানিয়ে ছাড়বো। তাছাড়া এমন লক্ষ্মীমন্ত মেয়ে আমি আর কোথায় পাবো? বেশ বেশ, তাহলে চলো গিন্নি, আমরা এক্ষুনি বিয়ের ব্যবস্থাটা করে ফেলি।